নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। ভোপালের স্মৃতি উস্কে ভাইজ্যাগে গ্যাস দুর্ঘটনা সেই সংক্রান্ত সব খবর, সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। তবে আরো একটি জায়গা থেকে গ্যাস লিকের খবর পাওয়া যাচ্ছে, সেদিকে প্রথমে নজর রাখবো। ছত্তিশগড়ের রায়গড়ে কাগজের কারখানায় গ্যাস লিক, যে ঘটনায় 3 জনের অবস্থা গুরুতর বলে জানতে পারা গেছে। বিস্তারিত জানবো, কৃষাণু বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। কৃষাণু, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? সমাদৃত, এই কাগজের কারখানাটি বেশ কিছুদিন বন্ধ ছিল এবং লকডাউনের জন্য বন্ধ করা ছিল এবং সম্প্রতি সেটা খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং গতকাল রাতে কয়েকজন শ্রমিক এই মিলের একটি ট্যাঙ্ক পরিষ্কার করছেন। সেই সময় গ্যাস লিক করে এবং 3 জন খুব অসুস্থ হয়ে 7 জন অসুস্থ হয়েছেন। তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে রায়গড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আপাতত তাদের উন্নতর চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে রায়পুর হাসপাতালে। এবং এই পুরো ঘটনা, যে কাগজের মালিক তিনি লুকিয়ে গিয়েছিলেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছে ছত্তিশগড় পুলিশ। সমাদৃতা, ধন্যবাদ কৃষাণু। এবার নজর রাখা যাক বিশাখাপত্তনমের খবরে। গ্যাস দুর্ঘটনা এলজি পলিমার্স কেমিক্যাল কারখানায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 11 জনের, অসুস্থ প্রায় 5000, হাসপাতালে ভর্তি 800 জন। বিশাখাপত্তনমের এলজি পলিমার্স কেমিক্যাল কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 11 জনের, অসুস্থ প্রায় 5000, হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 800 জন। বিশাখাপত্তনমের আর ভেঙ্কটপুরমে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার অভিঘাতের দিকে নজর রাখবো। বিষাক্ত গ্যাসে অসুস্থ প্রায় 5000 মানুষ। রাস্তায় শুয়ে কাতরাতে থাকেন মানুষ। রাস্তাতেই অচেতন হয়ে পড়েন অনেকে। তীব্র শ্বাসকষ্ট এবং তীব্র শ্বাসকষ্টের জেরেই অচেতন হয়ে পড়েন অনেকেই। শ্বাসকষ্টের সঙ্গে শরীর জুড়ে তীব্র জ্বলুনি। কিভাবে ঘটল এই দুর্ঘটনা? বিষাক্ত স্টারিন গ্যাসের ট্যাঙ্ক লিক হয়। 5000 টনে 2টি ট্যাঙ্ক ছিল, যে 2টি ট্যাঙ্ক থেকেই গ্যাস লিক হয়েছে। লকডাউন চলছিল এবং লকডাউনের জেরে কারখানা বন্ধ ছিল। কারখানা বন্ধ থাকার ফলে মার্চ মাস থেকে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। কারখানা চালুর দিনই ঘটে বিপত্তি। তীব্র তাপে রাসায়নিক বিক্রিয়া এবং এই রাসায়নিক বিক্রিয়ায় স্টাইরিন প্লান্টে বিস্ফোরণ হয়। প্লান্টে বিস্ফোরণের পরেই গ্যাস লিক করে। দেখতে পাচ্ছেন রাস্তায় পড়ে আছেন এক মহিলা এবং সম্ভবত তার মেয়ে। তাকে বাঁচাবার একটা প্রয়াস করে চলেছে। তীব্র শ্বাসকষ্ট, অচেতন হয়ে পড়েন অনেকেই, রাস্তাতেই পড়ে যান অনেকে। সারা শরীর জুড়ে জ্বলুনি। আমাদের সঙ্গে রয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ অরুণ আচার, কথা বলবো তার সঙ্গে। ডক্টর আচার, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে এই রাসায়নিক বিক্রিয়া তা স্কিনের উপর কতটা ক্ষতি করতে পারে? হ্যাঁ, প্রবলেম হলো যে প্রচুর যদি এক্সপোজার হয়ে যায়, লিক করে, তাহলে অবশ্যই শরীরের মধ্যে প্রচন্ড একটা বার্নিং সেন্সেশন, জ্বলন শুরু হবে। জ্বলন শুরু হয়ে পরে একটা স্কিন বার্ন হয়ে যাওয়ার মতো একটা ঘা হতে পারে। এটা মেনলি এফেক্ট হবে যদি প্রচুর এক্সপোজার বেশি হয়।
লিক যত বেশি হবে অটোমেটিক্যালি তার ঘাটা বেশি হওয়ার সম্ভাবনাটাই আছে। বার্নিং সেন্সেশন স্কিনের উপর যদি হোল বডিতে হয়, হোল বডি বার্নিং সেন্সেশন, জ্বলন এবং বার্ন, ব্ল্যাকিশনেস হয়ে যেতে পারে। কিন্তু মেন চোখ এবং যদি রেসপিরেটরি বেশি এক্সপোজার হয় একটু প্রবলেম, তৎক্ষণাৎ প্রবলেমটা একটু বেশি হয়। সেক্ষেত্রে ইমিডিয়েটলি কি করা প্রয়োজন? পরবর্তীকালে এইসব যে পেশেন্টগুলো হয় পরবর্তীকালে ইমিডিয়েটলি তো বেশি ক্লিন করাটা খুব জরুরি। ক্লিন করা তো উইথ নর্মাল যা কোল্ড ওয়াটার সেটা দিয়ে ক্লিন করাটা, যাতে এগুলো ওয়াশ আউট র্যাপিডলি হয়ে যায়। স্কিনের জন্য এটাই মেনলি দরকার। এবং আর তাতে পরবর্তী যদি ক্ষেত্রে দেখা যেটা আপনি যায় যে বলছিলেন যে patient-এর এটা প্রচুর সুদূর প্রসারী কি প্রভাব পড়তে পারে? কিছু অয়েন্টমেন্ট স্টেরয়েড, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা যে ধরনের স্টাইরিন মেটেরিয়াল থাকে এর স্কিনে একটা হাই মলিকুলার ওয়েট প্রোডাক্ট, এই কারণে অ্যাবজর্পশনটা খুবই কমই হয়, আইদার ডার্মাল হোক বা ওরাল হোক কিংবা ইনহেলেশনের জন্য। সেইখানে কম্পারেটিভলি সাইড এফেক্ট কম। কিন্তু যদি সাইড এফেক্ট হয় দ্যাট ইজ এ পোটেনশিয়াল সাইড এফেক্ট, মানে কার্সিনোজেনিক হতে পারে, তার ইমিউনো ডেফিসিয়েন্সি হতে পারে, পরে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে, এমনি চোখের অনেক এন্ডোক্রিনাল বা ইমিউনোলজিক্যাল ডিফারেন্ট ডিসঅর্ডার তার হতে পারে, কিন্তু পরবর্তীকালে সুদূর প্রসারী, কিন্তু সেট ইজ এ লেস হ্যাজারাস, যেহেতু এর মলিকুলার ভলিউমটা বেশি, অনেক অ্যাবজর্পশনটা কম হয়। সেই কারণে এইসব ক্ষেত্রে যে হ্যাজারটা কম্পারেটিভলি লেস হয়, সেখানে খুব একটা বোধহয় পরবর্তীকালে আন্ডার দ্য ট্রিটমেন্ট থাকাটা খুব জরুরি। এক্ষেত্রে কিভাবে চলবে এর চিকিৎসার প্রসেসটা? এখন তো টেম্পোরারি ওর যাতে বার্নিং সেন্সেশন কম হয় সেটা দেখার দরকার, যাতে জ্বলন কম হয়, জ্বালা জ্বালা ভাবটা কমে। সেটা অনেক সময় আমরা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দিই, অনেক স্টেরয়েড অয়েন্টমেন্টও দেওয়া হয়। এগুলো জ্বালা জ্বালাটা যদি কমে যায় তারপর ক্যালামিনল লোশন, এইসব মেনলি জল দিয়ে ক্লিন করা দরকার। এর পরবর্তীকালে যদি বার্নিং সেন্সেশন বেশি থাকে তাকে অনেক সময় টপিক্যাল স্টেরয়েড, কিছু স্টেরয়েড লাগাতে দিই, তৎক্ষণাৎ এফেক্টটা ভালো পাওয়া যায় সেসব ক্ষেত্রে। এবং ডিপ যদি আলসার না থাকে তার সাইড এফেক্ট থাকবে না, যদি বেশি বার্ন হয় তার সাইড এফেক্ট থাকবে, বিভিন্ন কালার চেঞ্জ হতে পারে, কালো হতে পারে, সাদা হতে পারে। এটা পরবর্তীকালে ট্রিটমেন্টের জন্য দেখতে হবে কি করা যায়। ডক্টর আচার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার নজর রাখবো উদ্ধার এবং বিপর্যয় মোকাবিলা দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় এনডিআরএফ এর যে দল, সেই দলে ছিলেন রাসায়নিক দুর্ঘটনা বিশেষজ্ঞরা এবং কারখানা লাগোয়া এলাকা থেকে 1500 মানুষকে উদ্ধার করা হয়। কারখানায় যে গ্যাস লিক তা কিন্তু এখন নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে এলজি ক্যাম্প। ঘরে ঘরে গিয়ে তল্লাশি, উদ্ধারকারীদের বহু মানুষ সচেতন অবস্থায় উদ্ধার হন। The incident, as I said, happened at 2:30 a.m. in the night. So it was actually only the factory personnel who were there. The evacuation has happened primarily in the nearby villages. Venkatpura is the first village which is most abutting the site, and then further villages were also intimated by the local administration just to be on the side of safety. And that's why those villages also were evacuated. So you could say in a radius of about 3 kilometers, the people were evacuated. Styrene gas है जो member साहबान ने बताया, उसमें जो टेक्निकल प्रॉपर्टी है वो है कि इट इज हेवियर देन एयर, और वो पानी पड़ने पर वो नीचे आ जाता है और न्यूट्रलाइज्ड हो जाता है। तो वहां पर काफी स्प्रेइंग ऑफ वाटर हुआ है और इसलिए वो जो उसका जो इनफ्लेमेबिलिटी है वो काफी घट गया है। আমরা আবারও কথা বলবো চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ আচারের সঙ্গে। ডক্টর আচার, আপনার কাছে জানতে চাইবো, আপনি এক্সপোজারের কথাটা বলছিলেন, যারা বেশি এক্সপোজারে হয়েছে, যাদের মানে যারা ওই এরিয়ার কাছাকাছি থাকেন, তাড়াতাড়ি এক্সপোজারে হয়েছে যাদের, সেক্ষেত্রে তাদের কতক্ষণের মধ্যে ট্রিটমেন্টে আনা উচিত? মানে অ্যাকচুয়ালি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতক্ষণ যেমনভাবে আমাদের শরীরে অ্যাসিড কিংবা এই জাতীয় কোনো পড়ে গেলে যেমন মানে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট, বার্ন হয়ে গেলে তৎক্ষণাৎ যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্ট স্টার্ট করলে সব থেকে ভালো, ইরিটেশনটা অনেক কমে যায়। এবং ক্লিন করে দেওয়া মানে সেগুলোকে
ক্লিন করে দেওয়া মানে অটোমেটিক্যালি সেই ইনগ্রেডিয়েন্টটা তো শরীর থেকে সরে যাচ্ছে, অটোমেটিক্যালি কুইক রেসপন্স হবে। ইনগ্রেডিয়েন্ট বেশি থাকলে অ্যাবজর্পশনটা বেশি হবে। খুব ক্লিন করাটা খুব জরুরি এইসব ক্ষেত্রে, কারণ এটা বিরাট যে টক্সিক প্রোডাক্ট তা নয়, কিন্তু ঘনত্বটা যদি বেশি যায় তখনই মেন প্রবলেম হয়ে দাঁড়ায়। সেখানে ক্লিন করাটা খুব জরুরি। তার সঙ্গে লোকাল সাইড এফেক্টের জন্য স্টেরয়েড কিছু টপিক্যাল ইউজ করা, যে যে জায়গায় এক্সপোজড আছে ইউজ করাটা উচিত। এবং এর পরে কি করা দরকার? প্রথমে তো ক্লিন করা হলো, ক্লিন করার পরে ট্রিটমেন্টটা কি? ক্লিন করার পরে ট্রিটমেন্টটা মেনলি অ্যান্টি ইনফ্লেম, আমাদের টপিক্যাল কিছু দেওয়া হয়, স্টেরয়েড জাতীয় কিছু অয়েন্টমেন্ট এইসব ক্ষেত্রে দেওয়া হয়। কতটা এরিয়া ইনভলভ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যদি কম এরিয়া ইনভলভ থাকে তাহলে আমি টপিক্যালি কিছু স্টেরয়েড লাগিয়ে দিতে পারি, যেমন মুখের মধ্যে হলে তাকে ফ্লুটিকাসন দিতে পারি। তখন যদি শরীরের মধ্যে হচ্ছে ভিটামিথাজন এই জাতীয় স্টেরয়েড, ডিপেন্ডিং অন দ্য কত পোটেন্ট স্টেরয়েড কত এরিয়াতে হচ্ছে সেটা দিতে হবে। এ দিয়ে ইনফ্লামেশনটা 2-3 দিন দিলে ইনফ্লামেশনটা অনেক কমে যায়। তার সঙ্গে এইসব জায়গাতে ইমোল্যান্ড, বিভিন্ন ময়েশ্চারাইজার জাতীয় এগুলো দেওয়া উচিত। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই জাতীয় প্রোডাক্ট, স্টাইরিন জাতীয় প্রোডাক্ট বিভিন্ন কসমেটিক কিংবা সানস্ক্রিন লোশনের মধ্যে থাকে, কিন্তু দ্যাট ইজ ইন দ্য লো কনসেন্ট্রেশন। যখন হাই কনসেন্ট্রেশন এক্সপোজার হচ্ছে বলেই ওদের প্রবলেম। ডক্টর আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে অনেকক্ষণ স্টাইরিন শরীরে ঢুকলে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। স্টাইরিন ক্যান্সারের সম্ভাবনার কথা বলছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার। জাতীয় টক্সিকোলজি প্রোগ্রামেও স্টাইরিনে ক্যান্সারের সম্ভাবনার উল্লেখ। আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এই 50টি ক্ষতিকর গ্যাস যে রয়েছে তার মধ্যে 23 নম্বরে স্টাইরিন। আমরা আবারও চলে যাব ডক্টর আচারের কাছে। ডক্টর আচার, স্টাইরিন শরীরে লাগলে সেখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এরকম সম্ভাবনার কথা বলা হচ্ছে, আশঙ্কার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এই যে আপনি ট্রিটমেন্টের প্রসেসটা বলছিলেন, কোন কোন সাবধানতা অবলম্বন করা দরকার, কোন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া অত্যন্ত আবশ্যক? অ্যাকচুয়ালি এইগুলো হলো লেট এফেক্ট। প্রথমে যেগুলো ইরিটেন্ট সেগুলো হলো যে প্রাইমারি এফেক্ট, আর্লি এফেক্ট। পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হবে। আর আপনি যেটা ক্যান্সার, এবং এটা আমি আগেও বলেছি যে ইট ইজ পোটেন্সিয়াল টক্সিক এবং কার্সিনোজেনিক এফেক্ট থাকে, সেইগুলো লেটে অ্যারাইজ করে এবং পেশেন্টের মধ্যে তারা কন্ট্রোলই বিভিন্ন শরীরে কমপ্লিকেশন অ্যারাইজ করলে, যখন কারো ধরে শ্বাসকষ্ট হয়, সে অটোমেটিকলি ডক্টর হি উইল ভিজিট টু দ্য ডক্টর। ডক্টর সাসপেক্ট করে তখন ভাবতে হবে, বাট দিস ইজ কার্সিনোজেনিক নো ডাউট। অটোমেটিক্যালি অনেক দিন পেশেন্টকে দরকার হলে ফলো আপের মধ্যে থাকতে হবে। বিভিন্ন এন্ডোক্রিনাল হরমোনাল ডিজিজ হতে পারে পেশেন্টের, ইমিউন সিস্টেম ড্যামেজ হতে পারে প্যারালালি, এবং কেউ যদি ধরুন প্রিনেটাল থাকে, প্রেগনেন্ট ওমেন থাকে, তাদের ক্ষেত্রে আরও টক্সিক প্রিনেটাল বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ টক্সিসিটি আসতে পারে, অ্যাবর্শন হতে পারে। সেখানে আমাদের পেশেন্টকে ডিপেন্ডিং অন দ্য কি টাইপের পেশেন্ট, যদি প্রেগনেন্ট হয় প্রিনেটাল টক্সিসিটি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে আমাদের বেশ পরবর্তীকালে, এবং অ্যাকিউটলি এখন প্রেজেন্টলিও অল্প দেখতে হবে। ধন্যবাদ ডক্টর আচার। আমরা কথা বলছিলাম চিকিৎসক, চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর আচারের সঙ্গে। আমরা এই এখন সময় হয়ে গেছে ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। আবারও কথা বলবো ডক্টর আচারের সঙ্গে, অন্যান্য আপডেটও তুলে ধরবো আপনাদের জন্য। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ আচার, তার সঙ্গে কথা বলছি আমরা এর অভিঘাত নিয়ে। আমরা অবশ্যই ডক্টর আচারের কাছে যাব, তবে তার আগে দর্শকদের জানিয়ে রাখতে চাইবো ভাইজাগের এই ভয়াবহ গ্যাস দুর্ঘটনার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। গ্যাস লেক বন্ধ হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে এলজি কেম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের विजयवाड़ा प्रतिनिधि धनंजय टेकाले। धनंजय जी, आपसे जानना चाहेंगे एलजी केम के ओर से क्या बोला जा रहा है? जी, एलजी केम है जो दक्षिणी कोरिया की कंपनी, जो एलजी पॉलीमर्स को इंडस्ट्री में जो सुबह हादसा हुआ था, उन्होंने कहा कि उनके जनरल मैनेजर ने कहा कि सिचुएशन इज अंडर कंट्रोल। अभी सभी
परिस्थिति जो कंट्रोल में आया हुआ है और उन्होंने सूचना भी दिया है कि स्थानीय लोगों को कि अभी परिस्थिति अंडर कंट्रोल आने तक उनको रेस्क्यू सेंटर में रखा जाए और सरकार ने भी इसका ऐलान किया है कि रेस्क्यू सेंटर में 2 दिन तक वहीं पे जो स्थानीय प्रशासन भी रहेगी और जो घर जाना चाहते हैं वो जा सकते हैं, लेकिन रेस्क्यू सेंटर भी अभी बने रहेंगे। लगभग वहां के 5 गांव के लोगों को रेस्क्यू सेंटर में रखा गया और 316 से ज्यादा आदमी अभी अस्पताल में भर्ती हैं। अभी राष्ट्र सरकार ने जो मुख्यमंत्री वाईएस जगनमोहन रेड्डी ने 1 करोड़ का ऐलान किया है जो मृतक हैं उनके फैमिलीज को। 9 लोग इस हादसे में उनकी मृत्यु हो गई है और जो गंभीर रूप से अभी चिकित्सा ले रहे हैं वेंटिलेटर पर, उनको 10 लाख देने के लिए कहा गया है और जो मामूली सी घायल हैं उनको 10,000 तक देने के लिए सरकार ने ऐलान किया है। और अभी जो रेस्क्यू सेंटर में है उनको वहीं रखा जाएगा और जो एक कमेटी भी बनाई गई है राज्य सरकार की तरफ से, जो एनवायरमेंटल डिपार्टमेंट के सेक्रेटरी और जो विशाखापट्टनम के डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट और कमिश्नर भी इस कमेटी में रहेंगे और जो अधिकारी कमेटी इसकी विचारणा करेगी और जो पूरी इंक्वायरी के बाद इस घटना पर एक केस भी नमूद किया है अभी पुलिस ने इस घटना के संबंधित। जी शुक्रिया हमसे बात करने के लिए। ভাইজাগের দুর্ঘটনাস্থলে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, হাসপাতালে ভর্তিদের জন্য 1 লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা জগনমোহন রেড্ডির। আমরা চলে যাব ডক্টর আচারের কাছে। ডক্টর আচার, চোখ, নাক, মুখ সেনসিটিভ এরিয়া, এসব ক্ষেত্রে কি করা উচিত এই দুর্ঘটনার পরপরই? অ্যাকচুয়ালি চোখের জন্য নো ডাউট আর কি আই সার্জনদের সঙ্গে কনসাল্ট ইমিডিয়েটলি করা উচিত, আমার মনে হয় ওরা করছেও আর কি। আর মুখ যেটা ফেসিয়াল স্কিন, সেই ব্যাপারে বলতে পারি, সেই ব্যাপারে আমি যেটা প্রথমেই বলছি যে একটা ক্লিনিংটা জরুরি, তার সাথে কিছু স্টেরয়েড অয়েন্টমেন্ট ইমিডিয়েট অ্যাপ্লিকেশনের খুব দরকার। স্টেরয়েড কিছু অয়েন্টমেন্ট যেগুলো হলে ইনফ্লামেশনটা যে লাল হয়ে থাকা, যে বার্নিং একটা সেন্সেশন, সেগুলো স্টেরয়েড অয়েন্টমেন্ট দিতে হবে, লাগাতে হবে। বিশেষ করে আমরা বলি যে ফ্লুটিকাজল ইজ দ্য বেস্ট অয়েন্টমেন্ট। তার সঙ্গে কারো যদি চুলকোয় জ্বালা জ্বালা করে সেখানে আমরা কিছু ক্যালামিনল টাইপের কিছু লোশন দিই টেম্পোরারি সিমটোমেটিক রিলিফের জন্য। এগুলো সব লাগাতে হবে। মেনলি ক্লিনিংটা খুব জরুরি। তার সাথে বারবার ক্লিন করার ফলে একটা ড্রাইনেস হতে পারে। ড্রাইনেসকে আমি কোনো ময়েশ্চারাইজার লাগাতে বলতে পারি, যেটা সেটাফিল কিংবা এই জাতীয় গ্রুপের কিছু ময়েশ্চারাইজার কিংবা ইমোলায়েন, লিকুইড প্যারাফিন, এইগুলো লাগাতে বলি। মেনলি ইনফ্লামেশনটা কমানো দরকার, যার জন্য স্টেরয়েড লাগানো দরকার। 2-3 দিনের জন্য ট্রিটমেন্টে থাকা দরকার। ডিপেন্ডিং অন দ্য পেশেন্টের কতটা সিভিয়ারিটি আছে সেই মতো নেক্সট ট্রিটমেন্ট হওয়াটা জরুরি থাকে। কারো যদি ডিপ ফায়ার থাকে তাকে অ্যান্টিবায়োটিক হয়তো দিতে হবে, ডিপেন্ড করছে পেশেন্টগুলো কেমন হচ্ছে, তাদের কতটা ডেপথ ইনভলভমেন্ট হচ্ছে সেইগুলো দেখা দরকার। তারা নিশ্চয়ই যেখানে ভর্তি হচ্ছে বিভিন্ন ডার্মাটোলজিস্ট হোক, স্কিন স্পেশালিস্ট কিংবা আই সার্জেন, এরা অবশ্যই দেখা দরকার। আর যেহেতু ওরাল মিউকোসাও ইনভলভমেন্ট ইউজুয়ালি হয়, মানে ইনহেলেশন হয়ে অনেক সময় ওরালের আলসারেশন তৈরি হয়, সেক্ষেত্রে অনেক সময় ইএনটি স্পেশালিস্টকে দেখানো খুব জরুরি হয়ে থাকে। তার সঙ্গে তো রেসপিরেটরি প্রবলেম হলে মেডিসিনকে দেখাতে হবে, অথবা রেসপিরেটরি মেডিসিন ডাক্তারদের একটা অনেকগুলো মিলিয়ে একসঙ্গে ট্রিটমেন্ট হওয়াটা খুব জরুরি আর কি। যে অনলি ডার্মাটোলজিস্ট ক্যানট ডু এনিথিং আর কি উইদাউট হেল্পিং অফ বাই দ্য সাম রেসপিরেটরি পার্সন হোক কিংবা আই সার্জন, ওটা খুবই দরকার। আই ইজ এ মোস্ট ভাইটাল অর্গান, নো ডাউট। অনেক ধন্যবাদ ডক্টর আচার আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে। এই ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন এবং সেই টুইটে তিনি বলেন, বিশাখাপত্তনমের কারখানায় দুর্ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও কথা হয়েছে। ঘটনার উপর নজর রেখে চলেছি, সবাই সুস্থ থাকুন এটাই কামনা করি। টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিশাখাপত্তনমের কারখানায় দুর্ঘটনা, মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করি।
টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশাখাপত্তনমের কারখানায় দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, পরিস্থিতির উপর নজর রয়েছে, সবাই সুস্থ থাকুন এটাই কামনা করি। টুইট করেন রাহুল গান্ধী, আমি মর্মাহত। এলাকার কংগ্রেস নেতাকর্মীদের কাছে আবেদন, তাঁরা যেন দুর্ঘটনাগ্রস্তদের সব রকম সহযোগিতা করেন। যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাই, যারা হাসপাতালে ভর্তি আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করি।